সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা শিখব একটি ফাইল কিভাবে সেভ করে রাখতে হয় এবং কাজ শেষ হয়ে যাওয়ার পরে সেই ফাইলটা থেকে কিভাবে এক্সপোর্ট দিতে হয়। অর্থাৎ সেটি হতে পারে জেপিজি, পিএনজি অথবা এসভিজি, পিডিএফ, যে কোনো ফাইলে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ছোট্ট ডিজাইন করে রেখেছি এখানে। এটি হচ্ছে আমার আর্টবোর্ড, যার উপরে আমি এই ছোট্ট ডিজাইনটি করে রেখেছি। এটিকে যদি আমি মনে করি যে এখন আমার হাতে সময় নেই, আমি এটিকে সেভ করে রাখবো এবং পরবর্তী কোনো সময়ে এইটির উপরে আমি কাজ করে তারপরে এক্সপোর্ট দিব। এরকম মুহূর্ত অথবা কাজ শেষে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটাকেই সেভ করে রাখতে চাই। সেটি কিভাবে, চলুন দেখি। সেটির জন্যে আমাদেরকে ফার্স্টে যে কাজটি করতে হবে সেটি হলো যে আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করলে যে ডায়লগ বক্সটি আমাদের এখানে আসবে সেই সেম ডায়লগ বক্সটি আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করে ধরে রেখে যদি এস বাটনে ক্লিক করি তাহলে আমাদের সেম ডায়লগ বক্সটি আসবে। এখানে এই যে বাম পাশে আমাদের ড্রাইভ আছে, এই ড্রাইভ থেকে আপনাকে আপনার পছন্দের ফোল্ডার অথবা আপনার ড্রাইভের যে কোনো জায়গা আপনি চয়েস করে নেবেন। চয়েস করে নেওয়ার পরে আপনি সেখানে এই ডকুমেন্টটার প্রথমে যদি আপনি নাম দিতেন তাহলে এখানে নাম চলে আসবে। সেই নামে অথবা নতুন কোনো নামে আপনি এটাকে সেভ করতে পারেন। আমার এখানে সেভ টু লিখে আমি সেভ করছি। দেখেন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে। তো এইখানে যদি আমি একটু ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে এখানে পিডিএফে আমি সেভ করতে পারবো এবং মজার বিষয় যদি আমি পিডিএফে সেভ করি তাহলে পিডিএফটাকেও আবার আমি এই ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবো। আচ্ছা, এরপরে ইপিএসে আমি সেভ করতে পারবো। তাছাড়া এসভিজি আছে, এই সব ফরম্যাটগুলোতে আমরা সেভ করতে পারবো। তবে যেহেতু আমরা প্রথম শুরু করছি সেহেতু আজ আমরা শিখবো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেভ করা। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর অর্থাৎ এআই ফরম্যাটে আমি রাখলাম। এখানে সেভ বাটনে আমি ক্লিক করলাম। সেভ করার সাথে সাথে আমার সামনে যে ডায়লগ বক্সটি আসছে এটির মধ্যে প্রথম যে ভার্সনটি আছে ভার্সনের মধ্যে দেখেন এখানে ইলাস্ট্রেটরের পুরাতন অনেক ভার্সনগুলো আছে। যদি আপনার প্রয়োজন হয় বা আপনি যদি প্রিন্টের জন্য পাঠান যে সেইখানে আপনার মতো আপডেট সফটওয়্যারে কাজ করছে না, তাহলে আপনি যে কাজটি করবেন যে আপনি এখান থেকে সিএস অথবা ইলাস্ট্রেটর 10-এ কনভার্ট করে দিবেন। আর যদি আপনি মনে করেন যে না আপনি নিজের জন্য কাজ করতেছেন এবং সেখানে আপডেট সফটওয়্যার আছে তাহলে আপনি ইলাস্ট্রেটর 2020-তে দিতে পারেন। তো আমি এখানে কোনো ধরনের পরিবর্তন করছি না, আমি এখানে জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। তাতে করে কি হচ্ছে যে আমার এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটা সেভ হয়ে গেছে। এইবার আমি একটু এটাকে কেটে দিব। আমি এইখান থেকে এটাকে ক্রস করে দিচ্ছি, কেটে দিলাম, অর্থাৎ আমার কোনো ফাইল নেই। এখন আমি ইলাস্ট্রেটরটাকে মিনিমাইজ করে দিলাম, করে দিয়ে আমি চলে যাব আমার যেখানে আমি এটাকে সেভ করছি, আমি আমার সেই ফোল্ডারে চলে যাব এবং ফোল্ডারে যাওয়ার পরে খেয়াল করে দেখেন এখানে সেভ টু লেখা, আমার ইলাস্ট্রেটর ফাইলটি এখানে রেডি। ঠিক এইভাবেই দেখাবে এআই, দেখেন। এরপর আমি ডাবল ক্লিক করার সাথে সাথে এটি আবার ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে। দেখেন ওপেন হয়ে গেছে। তো এটি হচ্ছে আপনার সেভ ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ, যে আপনি যেখানে সেভ করে রাখবেন সেখানে যে ডাবল ক্লিক করলে পুনরায় আপনার ফাইলটি ওপেনও হবে এবং যে অবস্থায় আপনি সেভ করেছেন ঠিক সেই অবস্থায় ব্যাক আসবে। তারপরে আপনি আপনার পছন্দ মতো কাজটি এরপর করে নিতে পারবেন। এটি হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি এটিকে এক্সপোর্ট করবেন, অর্থাৎ একটি প্রোডাক্ট তৈরি করবেন। হ্যাঁ, সেটা কিভাবে করতে পারেন, আপনি জেপিজি করতে পারেন অথবা পিএনজিও করতে পারেন। তো আমি প্রথমে জেপিজি করব। ধরলাম আমার এই ডিজাইনটি রেডি, এতটুকুই আমার একটা ব্যাকগ্রাউন্ড দরকার। আমি চলে গেলাম ফাইলে, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে আমি যখন ক্লিক করলাম তখন এইখানে দেখেন আমার এই যে নিচেই ঠিক আগে যখন সেভ অ্যাজ দিয়েছিলাম তখন ছিল ইলাস্ট্রেটর, পিডিএফ, ইপিএস এরকম। আর এখন কি আছে দেখেন, এখন আছে হচ্ছে অটোডেক্স, বিএমপি, সিএসএস, জেপিইজি, পিএনজি, ফটোশপ, এসভিজি, অনেকগুলো ভার্সন আছে। তো আমরা যাব হচ্ছে জেপিইজি অর্থাৎ জেপিজি যেটাকে বলে, ঠিক এইটিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে ইউজ আর্টবোর্ড লেখা আছে, ইউজ আর্টবোর্ড, এটি খুব ইম্পর্টেন্ট।
এইখানে এই চেকবক্সটির মানে হলো আপনি যদি ইউজ আর্টবোর্ডে ক্লিক করেন তাহলে শুধুমাত্র এই আর্টবোর্ডের মধ্যে, অর্থাৎ এই যে ক্যানভাস আপনার, এই ক্যানভাসের মধ্যে যতটুকু আছে ঠিক ততটুকুই সেভ হবে, তার বাইরে কোনো ধরনের কোনো কিছু থাকলেও আসবে না। এটি হচ্ছে ইউজ আর্টবোর্ডের মূল বিষয়। আর আপনি যদি চেক না দেন তাহলে দেখা যাচ্ছে আর্টবোর্ডের বাইরে ছোটোখাটো কোনো বিন্দু বা কোনো কাজ রয়ে গেছে, সেগুলো আপনার জেপিজিতে চলে আসবে। তো আমরা এখানে ইউজ আর্টবোর্ড দিয়ে দিচ্ছি, যদিও আমাদের আর্টবোর্ডের বাইরে কিছু নাই, তবুও আমরা ইউজ আর্টবোর্ড দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে এক্সপোর্ট করে দিলাম। এইখানে দেখেন কালার মুড আসছে, কোন কালার মুডে আপনি এক্সপোর্ট করতে চান। আমি যদি ডিজিটাল স্ক্রিনেই শুধু দেখতে চাই তাহলে অবশ্যই 8GB দিব, আর যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে CMYK-তে দিব। আমি ড্রপডাউনে ক্লিক করলে এখানে গ্রে স্কেল মানে সাদা কালো, CMYK মানে প্রিন্ট ভার্সন, আমি এখানে 8GB রাখছি। এখানে ম্যাক্সিমাম দিয়ে দিছি আমি 10, আর এখানে স্ট্যান্ডার্ড এবং রেজুলেশন দেখেন PPI তার আগে 300 আছে, অর্থাৎ পিক্সেল পার ইঞ্চিতে 300টি পিক্সেল থাকবে। আচ্ছা, অন্য কোনো পরিবর্তন ছাড়া আমি এটাকে ওকে করে দিচ্ছি, অর্থাৎ এটি খুব ভালো মানের একটি ছবির আউটপুট হবে। এখন চলেন আমরা একটু দেখে আসি যে আমাদের ফোল্ডারে এটি কিভাবে আসছে। এই যে এখানে সেভ হয়ে গেছে অলরেডি, আমরা একটু দেখে নিই। এই যে আমাদের টোটাল ছবিটা, আমি যদি এটাকে আর একটু জুম আউট করি, দেখেন। ওকে, খেয়াল করে দেখেন এটা যথেষ্ট পরিমাণ জুম করছি কিন্তু এটা পিক্সেল আকারে ফাটছে না। এটা ভেক্টর গ্রাফিক্সের সব থেকে বড় বৈশিষ্ট্য যে এটাকে আপনি যতই জুম করুন না কেন ফটোশপের ইমেজগুলোর মতো এতটা বেশি পিক্সেল আকারে ফেটে যায় না। তো আমরা দেখে নিলাম যে কিভাবে একটা জেপিজি এক্সপোর্ট করতে হয়। এইবার আমরা দেখব কিভাবে একটি পিএনজি এক্সপোর্ট করতে হয়। আমরা এইটিকে ব্যাকগ্রাউন্ড সহ পিএনজি করতে পারি, অথবা আমরা যে কাজটা করতে পারি যে এই জিনিসটাকে আমরা একটা অন্য ফাইলে নিয়ে যেয়ে শুধুমাত্র একটিকে পিএনজি করতে পারি। কিভাবে? ফাইল, নিউ, আমি এখানে যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে জাস্ট একটিকে কপি করে Ctrl+C দিয়ে কপি করে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এবার আমি ইমেজ এক্সপোর্ট অ্যাজ, এখানে দেখেন জেপিজি আছে, আমি এখান থেকে কনভার্ট করে পিএনজিতে দিয়ে দিলাম এবং এইখানে সেভ 4 দিয়ে দিলাম। এইবার খেয়াল করে দেখুন যে আমার এই যে ডিজাইনটুকু আছে এটা সামান্য, আর্টবোর্ডের তুলনায় সামান্য, কিন্তু এখানে যদি আমি ইউজ আর্টবোর্ড দিই তাহলে কি ঘটনা ঘটবে যে এইটার এত বড় এরিয়া নিয়ে ফাঁকা জায়গা আসবে, যেটা আমার একদমই প্রয়োজন না, বরং এটি নিয়ে ভবিষ্যতে কাজ করতে গেলে আমি আরও ঝামেলায় পড়ব। এই জন্যে আমি যে কাজটি করব এখন ইউজ আর্টবোর্ড দিব না, একদমই দিব না। এইবার আমি যদি এক্সপোর্টে ক্লিক করি, খেয়াল করে দেখুন যে ওই ডিজাইনের যে এরিয়াটুকু, এই চারপাশের এরিয়াটুকুই শুধুমাত্র আসছে, এর বাইরে কিছু আসেনি। আমি এটাকে ওকে করে দিলাম। ওকে, আমি পুনরায় ফোল্ডারে চলে যাই। দেখুন এইখানে সিম্পলি একটা পাতার গ্রুপ আসছে যেটা আমি পিএনজি করছি। দেখুন এর পিছনে কিন্তু একদমই ফাঁকা, অর্থাৎ আপনি যার উপর বসাবেন না কেন, আমি যদি এটাকে ধরে নিয়ে আবার ইলাস্ট্রেটরে আসি, খেয়াল করে দেখুন তখন এটা একটা ইমেজে পরিণত হয়েছে। এই যে এই দেখেন, এটা একটা রাস্টার ইমেজে পরিণত হয়েছে, যেটাকে আমি এইখানে রাখলাম। এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেখেছেন? এই আমি একটু জুম করে দেখাই আপনাদের, এই যে এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। অর্থাৎ জেপিজি থাকলে তার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে, আর পিএনজি যদি আপনি করেন তাহলে তার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমাদের এই ভেক্টর গ্রাফিক্সের এই কাজ করতে গেলে যে ইম্পর্টেন্ট 3টা ভার্সন থাকে, অর্থাৎ একটি হচ্ছে ইলাস্ট্রেটর, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল যেটাকে বলে, আরেকটা হচ্ছে জেপিজি, আরেকটা হচ্ছে পিএনজি। প্রাথমিক অবস্থায় এই 3টার বাইরে আপনাদের কোনো ফরম্যাটই প্রয়োজন হবে না, প্রিন্টের জন্যেও না। সুতরাং আশা করি যে কিভাবে একটি প্রজেক্টকে সেভ করতে হয় এবং সেই প্রজেক্টে কিভাবে পুনরায় ওপেন করতে হয় এবং কিভাবে এই প্রজেক্টগুলিকে আবার এক্সপোর্ট করতে হয় আপনারা খুব সহজ বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, তত সময় আমার সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন।